ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আমরা আজকে অব্যক্ত ফাংশনের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। তো এর আগের পর্বে আশা করি দেখেছেন যে অব্যক্ত ফাংশন কি, অর্থাৎ অব্যক্ত ফাংশন কি, অব্যক্ত ফাংশন কিভাবে তার অন্তরজ নির্ণয় করতে হয়, ডিওয়াই ডিএক্স কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং কি আশা করি আমার সেই আগের ভিডিওটা দেখেছেন। যদি না দেখে থাকেন ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা, অন্তরীকরণের পুরো প্লেলিস্টটা একসাথে পেতে পারেন। তো আজকে আমরা সেই অব্যক্ত ফাংশনের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। তো এটা হচ্ছে 2-এর 5 নম্বর আছে 9e এর, সেটা হচ্ছে কি x টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস y হলে dy dx নির্ণয় করো। ওকে, তো আমরা এই অব্যক্ত ফাংশনের দুই পাশেই দেখতেছি যে x এর উপরে সূচক যেটা আছে, অর্থাৎ ভেরিয়েবলের উপরে যে অর্থাৎ পাওয়ার যেটা আছে সেটা কিন্তু সূচক, এখানেও পাওয়ার যেটা আছে সেটাও কিন্তু ভেরিয়েবল, অর্থাৎ x সূচক নিজেই কিন্তু কি ভেরিয়েবল। তো ভেরিয়েবল থাকলে, পাওয়ারে যদি ভেরিয়েবল থাকে তখন আমরা কি করি, উভয় পক্ষে লন সহযোগিতা নিই, তাহলে লন নিয়ে করে ফেলি। ওকে, সো আমি যদি এখন লিখি x টু দি পাওয়ার y ইকুয়াল টু x মাইনাস ওয়াই, এটা আমার কাছে দেওয়া আছে না, আমি উভয় পক্ষে কি নিচ্ছি লন x টু দি পাওয়ার y ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার x মাইনাস ওয়াই। সো ওয়াইটা যদি সামনে চলে আসে তাহলে হবে লন x ইকুয়াল টু x মাইনাস ওয়াই লন ই। ওকে, তো এখান থেকে আমরা পাচ্ছি কি y লন x ইকুয়াল টু লন ই মান হচ্ছে কত 1 x মাইনাস ওয়াই। ঠিক আছে, লন ই হচ্ছে 1, এখানে আপনি সাইড নোট দিতে পারেন। আচ্ছা, লন ই মান এটা কি আসলে, লন মান হচ্ছে লগ ই, এগুলো আশা করি আমরা আগে আলোচনা করেছি। ওকে, তো ভিত্তি আর আর্গুমেন্ট যদি একই হয় সেটা 1 হয়। আচ্ছা, সো y লন x মাইনাস ওইটা পাশে নিয়ে আসলে প্লাস y হয়ে যাবে, দেন ইকুয়াল টু x। আচ্ছা, কি করতেছি আমরা, ওয়াইটাকে আগে নিয়ে আসতেছি। ঠিক আছে, অর্থাৎ ওয়াইটাকে আলাদা করে ফেলছি আর কি। সো ওয়াই যদি এখানে কমন নিই 1 প্লাস লন এক্স আসে না, এখানে 1 থাকবে, এখানে লন এক্স থাকবে, ইকুয়াল টু এক্স। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস লন এক্স আসে না। সো এখন আমরা ডিওয়াই ডিএক্স করি। ঠিক আছে, তো এক্স এর সাপেক্ষে যদি আমরা এখন অন্তরীকরণ করি তাহলে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডি ডি এক্স অফ এক্স বাই 1 প্লাস লন এক্স। এখন আমরা কি করতে পারি, ইউ বাই বি এর ফর্মুলা আমরা ইউজ করতে পারি। সো ইউ বাই বি এর ফর্মুলা যদি ইউজ করি তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু বি, এটা হচ্ছে বি, তাহলে বি হচ্ছে 1 প্লাস লন এক্স স্কোয়ার। ঠিক আছে, লন এক্স স্কোয়ার বি, তাহলে 1 প্লাস লন এক্স বি ডিউ ডিএক্স ডি ডিএক্স অফ এক্স। ঠিক আছে, মাইনাস এক্স ইন্টু ডি ডি এক্স অফ ডি ডি এক্স অফ 1 প্লাস লন এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে 1 প্লাস লন এক্স স্কোয়ার। ঠিক আছে, লন এক্স স্কোয়ার। ঠিক আছে, এই ছিল অবস্থা। আর এখন এখানে 1 প্লাস লন এক্স, ঠিক আছে, 1 প্লাস লন এক্স তো আছে, ডিডিএক্স এর এক্স মানে হচ্ছে এখানে ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে ডিডিএক্স অফ 1 সমান আমাদের কাছে কত আসবে 0, ডিডিএক্স 1 সমান 0, অর্থাৎ সি প্লাস ডিডিএক্স লন এক্স সমান 1 বাই এক্স। তাহলে আমরা এখানে এটা এইভাবে লিখতে পারি না। ঠিক আছে, বাইরে তো এক্স আছে, ডিডিএক্স 1 সমান 0, ডিডিএক্স লন এক্স সমান 1 বাই এক্স। আচ্ছা, সো এখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার আসছে, দেন এখানে আসছে 1 প্লাস লন এক্স মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এটাই এত আসে না। আচ্ছা, তাহলে এখানে আমার কাছে আসতেছে যে 1 প্লাস লন এক্স মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার। তো 1 1 যদি চলে যায় তাহলে লন এক্স ডিভাইড বাই 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার, এইটাই হবে আমার কাছে আনসার। তো কি করেছি আমরা, যে ডিওয়াই ডিএক্স বের করার জন্য আমরা ওয়াইকে আলাদা করে ফেলেছি, দেখেছি ওয়াই এর মাধ্যমে পুরো ফাংশনটাকে আমরা কি করে ফেলেছি,
অর্থাৎ একদিকে এক্স আরেকদিকে ওয়াই, অর্থাৎ এক্সপ্লিসিট ফাংশনে রূপান্তর করে ফেলছি পুরো অব্যক্ত ফাংশনকে। এরপরে দেন আমরা ডিফারেন্সিয়েশন করেছি, দেন ডিওয়াই ডিএক্স বের হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এর পরের অঙ্কটা করি। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো 2 এর এটা 7 নম্বর আছে। এক্স টু দেয়ার ওয়াই প্লাস ওয়াই টু দেয়ার এক্স ইকুয়াল টু এ টু দেয়ার বি হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলছে। তার মানে আমাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, যেহেতু ডিওয়াই ডিএক্স করছে। ওকে, এখন আমরা দেখি যেই ইমপ্লিসিট ফাংশন, যে অব্যক্ত ফাংশনটা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মটা এবং এই টার্মটা, দুই টার্মেই কিন্তু সূচকীয় ফাংশন, অর্থাৎ সূচকের মধ্যে নিজেই ভেরিয়েবল হয়ে বসে আছে। ওকে, সো আমরা লন নিতে হবে, বুঝতে পেরেছি। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি যদি এটাকে আলাদা আলাদা করে করি তাহলে আমার জন্য আরেকটু সুবিধা হয়। আমি এটাকে ইউ ধরবো, এটাকে বি ধরবো। দেখেন কত আরেকটু ইজিভাবে করা যাচ্ছে। সেটা হচ্ছে আমি যদি এখন এটাকে ইউ প্লাস বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি লিখি, এটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 দিই, কেমন হয়? সুবিধা হয় না একটু? কীরকম সুবিধা হয়? ধরেন দেখেন যে যেখানে আমি এখানে লিখতে পারি, যেখানে ইউ সমান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, সো মানে আমি এখানে ইউ সমান এটা ধরেছি, এবং আরেকটা ধরতে পারি, সেটা হচ্ছে বি সমান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স ধরেছি। আশা করি ক্লিয়ার। এখন আসি, এখন যাকে ধরেছি এখানে, সেও কিন্তু এখানে কি সূচকীয় ফাংশন, অর্থাৎ এখানে ভেরিয়েবল আছে। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? লনের সহযোগিতা নিতে হবে। তো নিলাম, দেন লন ইউ ইকুয়াল টু ওয়াই লন এক্স। ঠিক আছে, এবার যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডিডি এক্স অফ লন ইউ ইকুয়াল টু ডিডি এক্স অফ ওয়াই লন এক্স। এবার লিখতে পারি তো নাকি? আচ্ছা, সো ডিডি এক্স অফ, এটাকে যদি আমি এক্স ধরি, ডিডি এক্স অফ লনের সমান কি 1/x, এক্স মানে আমাদের কাছে কে? ইউ। এখন যাকে এক্স ধরেছি সে তো ইউ, তাকে আবার আমাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিডি এক্স অফ ইউ, দেন এটাকে ইউ, এটাকে বি ধরবো, অর্থাৎ ইউ বির ফর্মুলাটা করবো। তাহলে ওয়াই ডিডি এক্স অফ লন এক্স প্লাস লন এক্স ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, সো এখান থেকে আমরা পাচ্ছি কি তাহলে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ডিডি এক্স অফ লনের সমান হচ্ছে 1/x। আচ্ছা, তো ইউটা কোথায় গেল? ইউটা আমাদের কাছে এখানে লিখতে হবে না? ওকে, সো প্লাস লন এক্স ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা এই যে ইউ, এক্স টু দি পাওয়ার ওয়াইকে যে আমরা ইউ ধরেছি, তার ডিফারেন্সিয়েশন পাওয়া গেল এটা। ঠিক আছে, এখানে আমরা ওয়াই দিয়ে ফেলেছি, এটা হচ্ছে ইউ। ওকে, সো এটা হচ্ছে ডিইউ ডিএক্স। আচ্ছা, সিমিলার ওয়েতে আমি এটাকেও যদি অন্তর্গ্রহণ করি, সো বি ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স না। এখন যদি আমি আগে লন নিই, লন ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্সটা লনের প্রপার্টি অনুসারে কি চলে আসবে? আগে চলে আসবে লন ওয়াই। ঠিক আছে, সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করলে ডিডি এক্স অফ লন ভি, ডিডি এক্স অফ লন ভি, ঠিক আছে, ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স লন ওয়াই। ঠিক আছে, সো আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এইটা যে প্রসিডে কাজ করেছি একই প্রসিডে এই কাজটাও করে রাখবো। সো এখন এখানে কি আসবে? 1/b আসবে, ডিবি ডিএক্স, ডিডি এক্স অফ লন এক্সের ফর্মুলা ইউজ করেছি, ইকুয়াল টু ইউ বির ফর্মুলা ডিডি এক্স অফ লন ওয়াই প্লাস লন ওয়াই ডিডি এক্স অফ এক্স। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1/b ডিবি ডিএক্স ইকুয়াল টু এক্স ডিডি এক্স অফ লনের সমান হচ্ছে 1/y, যেটা এক্স ডিডি এক্স অফ লন এক্স মানে এখানে ওয়াই, লন এক্স মানে 1/y, দেন ডিওয়াই ডিএক্স প্লাস লন ওয়াই ডিডি এক্স অফ এক্স মানে 1। আচ্ছা, সো ডিবি ডিএক্স ইকুয়াল টু, তাহলে বিটা আগে চলে আসবে x/y ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস লন ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে ডিবি ডিএক্স। এখন যদি আমি ইকুয়েশন 1কে যদি আমি কি করি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি এই ইকুয়েশন 1কে, তাহলে কি দাঁড়ায়? ডিওয়াই ডিএক্স দাঁড়ায় না স্যার? এইখানে ডিবি ডিএক্স আসে, দেন ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার বি আসে।
এরকমই তো হয়। এখন আমি ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বসাই দিই, যেটা এখন করে রাখছি সেটা এখন বসাই দিই। ইউ, ঠিক আছে, ওয়াই, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার -1, এটাকে 1/x এক্স টু দি -1 লিখলে তো কোনো সমস্যা নেই। দেন প্লাস ln x ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, ওকে। সো এটা ছিল ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। এবার ডিভি ডিএক্স এর ভ্যালুটা এখন বসিয়ে দিই এখানে, প্লাস বি, ঠিক আছে। তো এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার -1 লিখে এখানে, দেন ডিওয়াই ডিএক্স প্লাস ln y, এটাই তো দাঁড়ায়, ঠিক আছে। এখন এই ওয়াই ও ইউ, ইউ এই যে ইউর ভ্যালু যেটা আছে এখানে, এই ইউর জায়গায় আমি যে ইউ সমান এক্স টু দি পাওয়ার ওয়াই ধরেছি সেটা বসাই দিই, এখানে ইউর জায়গায় এক্স টু দি ওয়াই বসাই। দেন এখানে যে বি লিখছি, বির জায়গায় ওয়াই টু দি পাওয়ার এক্সটা বসিয়ে দিই একেবারে। তাহলে আমার একটা লাইন অল্প করেছে আর কি, আপনারা ইউ বি লিখে এর পরের লাইনে এটা করেন, ভালো লাগবে, ওকে। সো এখন আসি, এটা দিয়ে যদি এটাকে আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই -1 ইন্টু ওয়াই লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স -1, তাহলে সেম বেস পরপর দুটো যোগ হবে ইন্টু ওয়াই, এটা লিখতে পারি। দেন এটা যদি এর সাথে মাল্টিপ্লিকেশন হয় তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই ln x ডিওয়াই ডিএক্স, এরকমই তো আসে না। আচ্ছা, এরপরে দেখেন তো সেম বেস ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার -1, তাহলে দুইটা যদি আমি কি করি গুণ করি তাহলে সেম বেস পরপর দুটো যোগ হবে, ওকে। দেন ইন্টু এক্স, এই এক্সটাকে এখানে রাখছি, দেন ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। সো এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই যেমন এর সাথে মাল্টিপ্লিকেশন হয়েছে, এখানে ওয়াই টু দি পাওয়ার এক্সটা আবার এর সাথে মাল্টিপ্লিকেশন হবে। সো ওয়াই টু দি পাওয়ার এক্স ln ওয়াই, এই হচ্ছে আমাদের অবস্থা। এখন এবার আসি, ও এইটা তো করি নাই আমরা, এই যে ডিডিএক্স অফ এটা কি সি, সি সমান কি 0, তাহলে এইটাও কি ডিডিএক্স অফ সি সমান 0 হয়ে যাবে, ওকে। এ টু দি পাওয়ার বি, এটা পুরোটা 0 হবে। এখন আসি তাহলে কি হয়, এখন ডিওয়াই ডিএক্স, এই যে ডিওয়াই ডিএক্স, এদের থেকে যদি ডিওয়াই ডিএক্স যদি আমরা এখানে কমন নিয়ে ফেলি, এই একটা টার্ম এই একটা টার্ম, ঠিক আছে। একটু ভালো করে দেখি যে ডিওয়াই ডিএক্স যদি এই টার্ম থেকে আমি কমন নিয়ে নিই তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই ln x হবে, ওকে, প্লাস এখানে আসবে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স -1 হবে। এই টার্ম এবং এই টার্ম থেকে ডিওয়াই ডিএক্স কমন নিয়েছি, ইকুয়াল টু, দেন এইটাকে আমি ওই পারে নিয়ে যাচ্ছি মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই -1 ইন্টু ওয়াই, আর এটাকেও ওই পারে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ইকুয়ালের অপোজিট সাইডে নিয়ে যাচ্ছি, মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স ln ওয়াই, এইটাই তো আসে না, ঠিক আছে। এখন আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো ডিওয়াই ডিএক্স, সো ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে আমরা এখন লিখতে পারি মাইনাস সাইনটা কমন নিয়ে লিখে এখান থেকে এক্স টু দি পাওয়ার ওয়াই -1 ইন্টু ওয়াই প্লাস, ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স ln ওয়াই, এটা লিখতে পারি না, ব্র্যাকেট দিয়ে এখান থেকে মাইনাস সাইনটা কমন নিয়ে রেখেছি, আর কিছু না। দেন এবার এটাকে নিচে নিয়ে যাই, এক্স টু দি পাওয়ার ওয়াই ln এক্স, জাস্ট এটাকে সমানের ওই পারে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ln এক্স প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স -1, ঠিক আছে। এই হবে আমার কাছে আনসার। তো কি করেছে আসলে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই টার্মটা একটা সূচকীয় ফাংশন, এই টার্মটা একটা সূচকীয় ফাংশন, তাই আমি এটাকে ইউ ধরেছি, এটাকে বি ধরেছি, ইউ বি ধরে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করে ডিইউ ডিএক্স বের করেছি, এখানে ডিবি ডিএক্স বের করেছি, ঠিক আছে। দেন এক নম্বর যদি আমি যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব তখন আমি ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা ডিবি ডিএক্স এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, দেন সেখান থেকে ডিওয়াই ডিএক্স এর টার্মগুলো আলাদা করে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে দেন এরপরে এই ফাংশনটা পেয়ে গেছি। অর্থাৎ এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার আর কি, যা আমাকে ডিওয়াই ডিএক্স করছে। সো আশা করি বুঝতে পেরেছি। আমরা 2 এর 9 নম্বর অঙ্কটা করব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ln এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এখানেও আমাকে ডিওয়াই ডিএক্স করছে আর কি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ln এর প্রপার্টি অনুসারে এই টার্মটাকে আমরা আলাদা করতে পারি, ln এক্স প্লাস ln ওয়াই, এটি লিখতে তাহলে সিম্পল হয়ে যায়, তাহলে আমার আর কিছুই করার প্রয়োজন হচ্ছে না। দেখেন এটা কিন্তু খুবই সহজ অঙ্ক দেখা যাচ্ছে। সো আমরা লিখতে পারি দেওয়া আছে ln এক্স ওয়াই
ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। সো লন এক্স প্লাস লন ওয়াই এটা আমরা লিখতে পারি, মাইনাস এক্স মাইনাস ওয়াই এইটাও লিখতে পারি, মানে এক্স প্লাস ওয়াইকে আমি এই পাশে নিয়ে আসলাম আর কি। সো এখন আমি উভয় পক্ষে এক্সের সাপেক্ষে কী করব, অন্তরীকরণ করব। তো এটা কিন্তু পরীক্ষায় আপনারা লিখবেন সবসময়, অন্তরীকরণের প্রত্যেকটা অঙ্কে এই কথাটা লিখবেন। আর যখন পর্যায়ক্রমিক অন্তরীকরণ করবেন তখনও কিন্তু এক্সের সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে, এটা কিন্তু লিখবেন। ওকে, সো ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন ওয়াই, এটা আসে এটা, আচ্ছা আলাদা করে করি, মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ জিরো, তার মানে কি জিরো হয়ে যাবে, অর্থাৎ এটা ডিডি এক্স অফ জিরো সমান এখানে ইকুয়াল টু এখানে জিরো হবে। সো এখন ডিডি এক্স অফ লন এক্স প্লাস ডিডি এক্স অফ লন ওয়াই মাইনাস ডিডি এক্স অফ এক্স মাইনাস ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রতিটা টার্মকে আলাদা করে আমাকে কী করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এখন আমার কাছে ডিডি এক্স অফ লন এর সমান হচ্ছে 1/x, ডিডি এক্স অফ লন ওয়াই সমান হচ্ছে 1/y ডিওয়াই ডিএক্স। তাহলে ডিডি এক্স অফ লন এর সমান হচ্ছে 1/x, যাকে আমি এক্স ধরেছি সেটা হচ্ছে ওয়াই, তো তাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম, দেন মাইনাস ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1 মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা ডিওয়াই ডিএক্স টার্মগুলো আলাদা করে বাকিগুলো ওই পাশে নিয়ে যাই, কেমন, দেন মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1 এর পাশে আসলে 1 হবে, মাইনাস 1/x হবে, 1/x এর পাশে নিয়ে গেলাম মাইনাস হলো। এখন এখান থেকে যদি আমি ডিওয়াই ডিএক্স কমন নিয়ে ফেলি তাহলে আমার কাছে থাকবে 1/y মাইনাস 1 ইকুয়াল টু, এখানে যদি আমি একবার সিম্পল করে নিই এরকম হবে। আর এখানেও যদি আমি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে যদি আমি সিম্পল করে নিই 1 মাইনাস ওয়াই হবে ইকুয়াল টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এই হচ্ছে আমাদের বিষয় আর কি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স আর এখানে 1 মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই, এরকম হয় না? আচ্ছা, তাহলে এটাকে আমরা আরেকটু সিম্পল করে নিই, ডিওয়াই ডিএক্স আর এটা হবে এক্স মাইনাস 1 ওয়াই ইন্টু এক্স মাইনাস 1 আর এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই। এটা বুঝছি তো? জাস্ট রিসিপ্রোকাল করলে এই যে আমাদের এই ভাগটা যদি আমি এখন গুণ দিয়ে রিসিপ্রোকাল করি তাহলে ওয়াইটা এর সাথে গুণ হবে, এক্স এর সাথে 1 মাইনাস ওয়াই গুণ হবে, দেন এটাই হবে আমার কাছে আনসার। তো এটা কিন্তু খুবই সিম্পল অঙ্ক, খুবই সহজ, বাট এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। তো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করি, এটাও কিন্তু একটা সময় বুয়েটে কিন্তু আসছে। তো এক্সকে পরিবর্তনশীল ধরে এত এর অন্তরজ নির্ণয় করো। তো এক্সকে যেহেতু পরিবর্তনশীল তো তুলছে, তো এক্সের রেসপেক্টে অন্তরীকরণ করবো আমরা, অর্থাৎ ডিওয়াই ডিএক্স উঠছে। আচ্ছা, তো আমরা এইরকম অঙ্ক কিন্তু আগেও কিন্তু করেছি ইউবি ধরে আর কি, ডি এক্স টু দি আর ওয়াই প্লাস ওয়াই টু দি আর এক্স ইকুয়াল টু এ টু দি আর বি, এরকমই ছিল। তো এটাও কিন্তু অনেক ইজি, একবার ওটার থেকে অনেক ইজি। আমরা দেখতেই পাচ্ছি যে এক্স এর উপরে পাওয়ার কিন্তু ওয়াই, ওয়াই এর উপরে পাওয়ার কিন্তু এক্স, অর্থাৎ সূচক নিজেই কিন্তু ভেরিয়েবল। সো আমরা এখানে লন সহযোগিতা নিয়ে খুব সিম্পল এটা করে ফেলতে পারবো, আশা করি এটা পারবেন। তো তারপর আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে কি দেওয়া আছে, এক্স টু দি আর ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে আমি যদি লন নিই এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লন ওয়াই টু দি পাওয়ার এক্স, তো ওয়াই লন এক্স ইকুয়াল টু এক্স লন ওয়াই, ঠিক আছে। তো এবার উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এটা কিন্তু অঙ্কে বারবার অবশ্যই এটা উল্লেখ করবেন। সো ডিডি এক্স অফ ওয়াই লন এক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স লন ওয়াই, ঠিক আছে। সো এখন যদি আমরা ইউবির ফর্মুলা ইউজ করি তাহলে ডিডি এক্স অফ লন এক্স প্লাস লন এক্স ডিওয়াই dx equal to u ddx of ln y plus ln y ddx of x ddx of x। আচ্ছা, এখন আসি তাহলে এখানে কি আসে, ddx of ln x সমান হচ্ছে 1/x প্লাস ln x dy dx ইকুয়াল টু এখানে আসে x ddx of ln y সমান হচ্ছে 1/y dy dx।
প্লাস লন ওয়াই ইন্টু 1, ঠিক আছে। সো এখন আমরা কি করব, ডিওয়াই ডিএক্সকে প্রতিবার মতো আলাদা করে ফেলবো। তাহলে লন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এই টার্মটাকে এবার নিয়ে আসলাম। দেন এখানে লন ওয়াই, এবার এই পাশে ওয়াই বাই এক্স নিয়ে আসলাম, ঠিক আছে। ওয়াই বাই এক্সটা এই পাশে নিয়ে আসলাম। সো এখন আমরা এখান থেকে যদি ডিওয়াই ডিএক্স কমন নিই তাহলে থাকবে আমার কাছে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু, এখানে আমি যদি লসাগু করি এক্স লন ওয়াই মাইনাস ওয়াই আসে না, এরকম তো হয় না। আচ্ছা, সো এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু, যে উপরে আছে এক্স এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, ঠিক আছে। সো এখন এখানে ওয়াই লন এক্স মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই, এটা লিখতে পারি না? দেখেন তো, এখানে আমি এলসিএম করলাম ওয়াই, দেন ওয়াই লন এক্স মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখানে আমার কাছে আসে, এটা যদি আমরা উল্টিয়ে লিখি এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স, আর এটা হয় ওয়াই লন এক্স মাইনাস এক্স, ঠিক আছে। রিসিপ্রোকাল করলে এই ঘটনাটা ঘটবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, শেষ পর্যন্ত আমরা পাচ্ছি এক্স ইন্টু ওয়াই লন এক্স মাইনাস এক্স পাবো, আর এখানে ওয়াই ইন্টু এক্স লন ওয়াই মাইনাস ওয়াই পাবো। নিশ্চয়ই এটাই হবে আমাদের কাছে আনসার আর কি। তো এইটাও কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। তো এক্সকে পরিবর্তনশীল ধরে এক্স টু দি আর ওয়াই ওয়াই টু দি আর এক্স এর অন্তরচক। তো কি করেছি আমরা প্রতিবারের মতো এখানে যেহেতু সূচকের মধ্যে ভেরিয়েবল আছে, লনের সহযোগিতা নিয়েছি, দেন ওয়াই পাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স এর টার্মকে আলাদা করে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে দেন সিম্পলিফাই করেছি। তো আশা করি আমরা অব্যক্ত ফাংশন নিয়ে যেই ধরনের অঙ্ক দেখ না কেন আশা করি আমরা সলভ করতে পারবো, একই প্রসেসে আমরা করব। তো এর আগের পর্ব যদি না দেখেন কাইন্ডলি দেখে নিতে পারেন, এবং অন্তরীকরণের একেবারে শুরু থেকে সবগুলোর ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে, ঠিক আছে। সবগুলো চাইলে দেখে নিতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।